এইবার আমার শ্রীমঙ্গল ট্রিপ নিয়ে সবার অনেক কোয়েশ্চেন। আমি কোথায় ছিলাম, কোন রিসোর্টে ছিলাম, নাম কি, অ্যান্ড কত টাকা কস্টিং পড়লো পার পারসন, সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে বলবো। এটা ছিল আমার লাইফের ফার্স্ট শ্রীমঙ্গল যাওয়া। আমি এর আগে কখনো শ্রীমঙ্গল যাই নাই, অ্যান্ড ফার্স্ট ট্রেন জার্নিও বলা যায় এটা আমার। এর আগে কখনো আমি ট্রেন জার্নি করি নাই। আমাদের ট্রেনটা ছিল উদয়ন এক্সপ্রেস, অ্যান্ড আমাদের টাইমিং ছিল 9টা 45, কিন্তু ট্রেন অলমোস্ট 30 to 40 মিনিট লেটে ছাড়ে। অ্যান্ড আমরা ওইখানে বসেছিলাম, অ্যান্ড আমরা টোটাল ছিলাম 4 পার্সন। ফাইনালি 30 থেকে 40 মিনিট বসে থাকার পর আমরা ট্রেনের দিকে যাচ্ছি। অ্যান্ড আমাদের এটা ছিল একটা এসি বগি, যেখানে এখানে আমাদের পার পার্সন টিকিট প্রাইস ছিল 850 থেকে 70 টাকা, ভ্যাট ট্যাক্স সব কিছু মিলায়। আর এই জার্নিটা ছিল আমার ফার্স্ট জার্নি ট্রেনে, এত লম্বা জার্নি। সো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি সেক্ষেত্রে বলবো ট্রেনে অনেক বেশি সাউন্ড হয়। সেই ছোটোবেলায় আমরা কবিতায় পড়তাম ঝিকঝিক ঝাকঝাক, সব ধরনের সাউন্ড আমি ওই দিন শুনছি। অ্যান্ড এই যে আমাদের ট্রেন স্টার্ট করে দিল, অ্যান্ড সবাই দেখেন লাইট অফ করে দিছে, সবাই একটু পর ঘুমাবে। আমি কিছুক্ষণ পর পর একটা একটা করে ক্লিপ নিচ্ছি। আমার আসলে লং জার্নিতে, সেটা ট্রেন হোক বা বাস হোক, আমার ঘুম আসে না। পুরা জার্নিতে আমি হেডফোন লাগাই গান শুনছি, আর কি করব, সবাই ঘুমাচ্ছিল। আর এর মধ্যে বৃষ্টিও শুরু হয়েছে। আর আমরা অলমোস্ট চলে আসছি আমাদের সেই ডেস্টিনেশন শ্রীমঙ্গলে, নামলাম। এরপর অন্ধকার ছিল আসলে, তখন তো যাওয়ার মতো কোনো ওয়ে ছিল না। সো আমরা একটা দোকানে বসছি, চায়ের দোকানে, এখানে পাশেই ছিল। সো এখানে বসে আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম একটু আলো হওয়ার জন্য, এরপর আমাদের গাড়ি আসবে। এটা হচ্ছে পরোটা ফিটিংস, তাদের নাকি খুবই ফেমাস একটা পরোটা, যেটা দাম ছিল 60 টাকা। বাট ট্রাস্ট মি, আমার একটুও ভালো লাগে না। জাস্ট একটা পরোটা দিয়ে একটা ডিম অমলেট করে দিয়ে, দ্যাটস, এটার নাম হচ্ছে ফিটিংস পরোটা। বাট এটা নাকি খুবই ফেমাস ছিল। সো এরপর আমরা চা খেয়ে নিলাম সবাই। খুবই টায়ার্ড ছিলাম আমরা সবাই একটু। এর মধ্যে কল করছে, আমাদের গাড়ি চলে আসছে। ইয়াস, কি সুন্দর গাড়ি, তাই না? গাড়িটা দেখে আমার এত বেশি ভালো লাগছে। কালারফুল ছিল, অ্যান্ড এই গাড়িটা না, এখানে প্রত্যেকটা গাড়ি অনেক বেশি কালারফুল ছিল। সো আমরা তখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আমরা উঠে পড়লাম আমাদের গাড়িতে, অ্যান্ড আমাদের আমাদের সাথে চাঁদের গাড়িতে যে ড্রাইভারটা ছিল, ওনার নাম হচ্ছে নয়ন। নয়ন ভাইয়া অনেক জলি মাইন্ডের, ওনার সাথে আমরা অনেক মজা করছি পুরোটা সময়। আর যেহেতু উনি আমাদের সাথে ডে ট্রিপে ছিল, মানে ফুল ডে তাকে আমরা হায়ার করছি। এরপর আমরা নাস্তা করার জন্য পানশিতে চলে যাই, এটা পাশে ছিল। সো আমরা পানশিতে এসে হালকা পাতলা নাস্তা করলাম। এই ক্লিপটা আমি অ্যাকচুয়ালি নিই নাই, তখন আমার ব্যাটারি ডাউন ছিল। এরপর আমরা গাড়িতে উঠে যাই আমাদের রিসোর্টে যাওয়ার জন্য। সো তখনও বৃষ্টি পড়তেছিল গুড়ি গুড়ি, ভাল লাগতেছিল পুরো ওয়েদারটা। এরপর চলে আসি, ওয়াও 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 আসলে ওয়াও ছিল। যখন এই রাস্তাটা স্টার্ট হইছে, আমরা সবাই দেখতেছিলাম এত সুন্দর। আমরা সবাই খুশি হয়ে গেছিলাম, শান্তিতে আমরা ঘুরতে পারবো পুরা শ্রীমঙ্গলটা। আরে আপনাদেরকে তো এখনো সুইজারল্যান্ড দেখানো হয় নাই, চলেন দেখে আসি। আমাকে যদি বলা হয় আমার এই ফুল ট্রিপের মধ্যে সবচেয়ে এক্সাইটিং কি ছিল, আমি বলবো আমার এই রিসোর্টটা। আদারওয়াইজ বাকি সবকিছু অ্যাভারেজ ছিল। ফাইনালি আমরা সুইজারল্যান্ডে চলে আসছি। কি সুন্দর না? একদম সুইজারল্যান্ডের মতো। গরিবের সুইজারল্যান্ড। এই রিসোর্টটা কিন্তু এখনো ফুলি রেডি করা হয় নাই। এই যে এটা হচ্ছে তাদের রিসেপশন, কাজ চলতেছে এখনো। সো আপনারা যারা এখানে আসতে চান ডেফিনেটলি আসতে পারবেন। একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে রিসোর্টগুলো আছে, এগুলো কিন্তু বেশ খানিকটা উপরে। দ্যাট মিনস আপনারা ভালো করে জেনে আসবেন এই রিসোর্টটাতে। এটা যেহেতু উপরে, সো আপনি চাইলে বারবার উঠা নামা করতে পারবেন না। যদি আমার মতো মোটা হন সেক্ষেত্রে ডেফিনেটলি না, আর যদি হ্যাংলা পাতলা হয় সেক্ষেত্রে আপনি উঠা নামা করতে পারবেন। সো এখানে উঠলে অ্যাকচুয়ালি আপনার ইচ্ছেও করবে না বারবার আপনি বাইরে যাওয়ার জন্য। সো আপনি এটা এনশিওর করে দেন এই রিসোর্টটা বুকিং করবেন। সো আমরা অনেক টায়ার্ড ছিলাম, রুমে গিয়ে আমরা ফ্রেশ আবার আমাদের অ্যাক্টিভিটিসের জন্য বের হলাম। ফার্স্টে যে আমাদের ডেস্টিনেশনটা ছিল সেটা হচ্ছে লাউয়াছড়া। সো আমরা লাউয়াছড়ার দিকে গেলাম। আরেকটা বিষয় বলে রাখি, এই যে আমাদের চাঁদের গাড়িটা ফুল ডে জন্য হায়ার করা হয়েছে, এটার কস্টিং ছিল 2800 টাকা। দ্যাট মিনস পার পার্সন ছিল 700 টাকা করে। সো আমরা লাউয়াছড়াতে আসলাম। এখানে যেটা শুনলাম, ডিফারেন্ট মানে বিরল প্রজাতির গাছপালা পাওয়া যায়, অ্যান্ড অনেক পশু পাখি আছে। বাট আমরা খুব একটা ভিতরে যাই না, যেহেতু বৃষ্টি পড়ছিল, খুবই সাথে সাথে ছিল, দ্যাটস ভিতরে যাই না। আমরা বের হয়ে ডাব খেয়ে দেন আমরা সেকেন্ড প্লেসের জন্য গেলাম। অ্যান্ড সেকেন্ড যে প্লেসটা ছিল
ছিল সেটা হলো মাধবপুর লেকে আসলাম। তো এখানেও আমরা উপরে উঠছি। অ্যাকচুয়ালি যেদিকে দেখতেছি বা যেদিকে যাচ্ছি সেদিকেই হচ্ছে কি চা বাগান, চা বাগান, পুরোটাই সবুজ, এত সুন্দর লাগতেছে দেখতে। ঘুরতে ঘুরতে আমাদের খিদা লেগে যায়, সো আমরা চলে যাই লাঞ্চে। লাঞ্চের আইটেমের কথা কি বলবো, বা খাবার এত বেশি টেস্টি ছিল। আমরা হচ্ছে দেশি মুরগি নেই, দেন রুই মাছ, তারপর হচ্ছে ৩-৪ রকমের ভর্তা নেই। অ্যান্ড এটা ছিল আমাদের লাঞ্চ। অ্যান্ড পার পার্সন এখানে আমাদের ছিল ২৫০ টাকা। টোটাল আমরা ৪ জন খেলাম। কোল্ড ড্রিঙ্কস, পানি সবকিছু মিলাই ছিল আমাদের পার পার্সন ২৫০ টাকা। বাট টেস্ট এত বেশি ভালো ছিল। এরপর আমার একটা পান খাইতে ইচ্ছে হলো, আমি পান খেলাম। এবার আসছি রেস্টুরেন্টটা কোথায়। এটার নাম হচ্ছে রংধনু ৭ রং রেস্টুরেন্ট। এটা হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের ঠিক অপোজিটে। অ্যান্ড এটা যদি আপনারা নাও চেনেন, আপনাদের যে ড্রাইভার থাকবে তাকে জিজ্ঞেস করলে তারা আপনাকে এখানে নিয়ে যাবে, যেহেতু এখানে লোকাল। সো এরপর আসি আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। এটা হচ্ছে কি এখানে টোটাল 3টা রিসোর্ট আছে। অ্যান্ড এই ইয়েলো কালারটা আমাদের রিসোর্ট। এবার আপনাদেরকে রুমটা দেখাই। উল্টা করে করা হয়েছে, একটু উল্টা করে দেখেন। ভিউটা দেখেন জাস্ট, ও মাই গড, এত সুন্দর। মানে সারাক্ষণ মনে হবে যে আমি এখানেই বসে থাকি। আমাদের ব্যালকনিগুলো এত সুন্দর ছিল। পুরো রিসোর্টটা অনেক সুন্দর, বললাম না, পুরো একটা সুইজারল্যান্ড সুইজারল্যান্ড ভাইব পাওয়া যায়। এই সুইজারল্যান্ডের রুমের কস্টিং ছিল মাত্র 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 4,000 টাকা। বাট আফটার ডিসকাউন্ট দিয়ে আমরা 3,000 টাকায় ছিলাম। এটা ভাবা যায়, এত সুন্দর একটা এনভায়রনমেন্টে এত সুন্দর একটা রিসোর্ট আমরা মাত্র 3,000 টাকায় ছিলাম। এবার আসি রিসোর্ট লোকেশনে। এটা হচ্ছে শ্রীমঙ্গল মৌলভীবাজার। অ্যান্ড এটা একটু সিটি থেকে, মেইন রোড থেকে একটু ভিতরে। দ্যাট আমরা দুপুরে যে লাঞ্চ করছিলাম গ্র্যান্ড সুলতানের অপোজিটে, ওইটার পাশে একটা রোড আছে। ওই রোডটা হয়ে মেইনলি আমাদের রিসোর্টটাতে আসতে হয়। অ্যান্ড এটা লোকেশনটা পারফেক্ট বলতে পারবে আপনার যে গাড়ি ড্রাইভার থাকবে উনি। যারা এখানে আসতে চান, যে কোনো ট্রান্সপোর্ট দিয়ে আপনাকে আসা যাওয়া করতে হবে। অ্যান্ড যদি কারো পার্সোনাল গাড়ি এখানে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন, বাট রাস্তাটা এখনো ঠিক করে নাই। আপনাদেরকে আপনাদের গাড়িটা মেন রোডে রেখে আসতে হবে পার্কিংয়ের জন্য। ৭-৮ মিনিটের একটা ডিস্টেন্স থাকে মেন রোড থেকে সেই রিসোর্টটাতে যাওয়ার জন্য। সো আপনারা চাইলে গাড়ি নিতে পারবেন। তো আমি প্রেফার করব না নেওয়ার জন্য। এরপর আমরা চলে যাই মণিপুরি পল্লীতে। এখানে অনেক ধরনের সুন্দর সুন্দর শোপিস পাওয়া যাচ্ছিল। অ্যান্ড এগুলোর প্রাইসগুলো মোটামুটি রিজনেবল বলবো না, অ্যাকচুয়ালি ভালোই দাম ছিল। অ্যান্ড এখানে অনেক ধরনের তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছিল, অ্যান্ড কাঠের শোপিসগুলা। এরপর আমরা আমরা চলে যাই নীলকণ্ঠতে। এখানে ৭ রঙের চাটা অনেক বেশি ফেমাস। বাট আমার অনেক ইচ্ছা ছিল আমি ৭ রঙের চা খাবো, বাট দেখার পর আমার না ইচ্ছা করে নাই। এরপর আমরা হালকা পাতলা নাস্তা করে নিই, অ্যান্ড এই চাটা বেস্ট ছিল। সো পরদিন সকালবেলা উঠে আমি এই ক্লিপটা নেই। অ্যাকচুয়ালি আমি অনেক ক্লিপ নিতে ভুলে গেছিলাম, কিছুটা সময় অ্যাকচুয়ালি নিজেরও দিলাম। তো এরপর আমাদের ব্রেকফাস্টে চলে আসে। সো সো এটা আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল। খিচুড়ি, ডিম। খুব বেশি অয়েলি ছিল না, ভালো ছিল। খারাপ না অ্যাকচুয়ালি। ওভারঅল তাদের সার্ভিস ভালো ছিল। এরপর আমাদের আমাদের ট্রেনের জন্য আমরা ওয়েট করতেছিলাম। সো টোটাল আরো কিছু অ্যাক্টিভিটিস ছিল আমাদের, ওগুলো আমি ইনক্লুড করি নাই বিকজ আমাদের একদিনের একটা ট্যুর আমরা কাউন্ট করছি। ওটা হিসাব করে আমাদের ৪,৯০০ টাকা আসছে। বাট এই কস্টিংটা আরো কম থাকতো, আমরা এখানে আরো এক্সট্রা অনেক কিছু ইনক্লুড করছি, যাতে বাজেট ফ্রেন্ডলি ট্যুর আর হয় না। আর যদি মানুষ আরো বেশি থাকতো তাহলে আমাদের কস্টিংটা আরো একটু কমে আসতো। সো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যদি নেক্সট টাইম শ্রীমঙ্গল আসি, শুধুমাত্র 2 দিন এই রিসোর্টটাতে থাকার জন্যই যাব, ট্রাস্ট মি।